এবার ইডি সিবিআই এর কাজে বাধা দিয়ে জোর করে সমস্ত নথি ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিষয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। কলকাতার সল্টলেক আইপ্যাক অফিসে গিয়ে সাংবিধানিক দপ্তর ইডি সিবিআই এর কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে কয়লা দুর্নীতিকাণ্ডের ফাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের মোবাইল ফোন নিয়ে চলে গেছেন। এই দাবি নিয়ে এদিন তারা শ্রীরামপুরে নগার মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ থাকে, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে জোর করে তাদের তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পরে পুলিশ জোর করে তাদের রাস্তা থেকে তুলে দেয়। চাপদানি মন্ডল 4 এর সভাপতি সাইনি গুপ্তা আর চাপদানি মন্ডল 5 এর সভানেত্রী সাথী কুমারের নেতৃত্বে আজকে আমরা এই নগাঁ মোড় অবরোধ করলাম। কারণ আজকে সারা দিন প্রত্যেকটি নিউজ চ্যানেল, ন্যাশনাল বা রিজনাল নিউজ চ্যানেলে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় মানে সাংবিধানিক স্বীকৃতি প্রাপ্ত করে ইডি যে নিজের কাজ করছে ভারতবর্ষের সংবিধান, নিয়ম, আইন, কানুন মেনে, সেই ইডির কাজে বাধা দিয়ে যত ফাইল ছিল, গরু চোর, কয়লা চোরের ফাইল ছিল, সব ফাইল আর প্রতীক জৈনের মোবাইল ফোন নিজের গায়ের জোরে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন। আর সংবিধানকে ঠেঙা দেখেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই চোর আর ডাকাত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা এই শেওড়াপুলি আর শ্রীরামপুরের মাঝখানে জিটি রোড নগাঁ মোড় আমরা অবরোধ করলাম। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষের কাছে ক্ষমা চাই। কারণ পশ্চিমবাংলার 10 কোটি সনাতনী হিন্দু বাঙালি মা বোন ভাই বন্ধুরা যারা পশ্চিমবাংলার মাটিতে জন্ম নিয়ে নিজেকে বাঙালি কমিউনিটির মেম্বার ভেবে গর্ববোধ করতে প্রত্যেক মানুষের মাথা নত করেছে। তাই আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চান। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ছেলেকে বাঁচানোর জন্য আজকে গায়ের জোরে চুরি করেছেন, তাকে ক্ষমা চাইতে হবে। এটাই আমাদের, না হলে পশ্চিমবাংলা প্রত্যেক অঞ্চল, এলাকা, পাড়াতে এই আন্দোলনটা কন্টিনিউ চলতে থাকবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যত নির্বাচন সামনে এগিয়ে আসছে বিজেপিরা ইডি সিবিআইকে ইউজ করে তাদেরকে ব্যবহার করছে। এমনকি এই বিষয়ে তারা আজকে একটা পথসভা পদযাত্রা আয়োজন করেছে। কি বলবে? এটা তো করবে, অরিন্দম গোয়েন আমাদের চাপদানি বিধায়ক, ইনি করবেন। ইনি জানেন যে আগামী 26-এ উনি 50,000 ভোট থেকে হারবেন। আমাদের মাতাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কাজটা করবেন, কারণ উনি জানেন যে এরপর এই যে মানে এসআইআর হয়েছে, যেখানে প্রত্যেকটি বিধানসভায় 30,000 35,000 নাম বাদ গেছে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানে আগামী 2029-এ যা ইলেকশন হতে চলেছে সেখানে উনি ক্ষমতায় আসবে না। সেই সব নেতারা রাস্তায় নেমেছে। এরা তো সিবিআই এর বিরুদ্ধেও নেমেছিল। ওই জন 32 ঘন্টা কাজ করার পরে একটি ডাক্তার বোনকে যখন গণধর্ষণ করা হয়েছিল তখনও রাস্তায় নেমেছিল। এদের কথার কোনো দাম নেই, এদের কোনো অস্তিত্ব নেই। বাংলার মানুষ তাদেরকে ধিক্কার জানায়। আগামী 3 মাস পরে যা নির্বাচন হতে চলেছে পশ্চিমবাংলাতে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেবে পশ্চিমবাংলার প্রত্যেক জাতীয়তাবাদী বাঙালি মা বোনেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় অক্সিজেন চাপে না, নির্লজ্জ বেহায়া মহিলা, আমি পুরো রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, নির্লজ্জ মহিলা একটা সাংবিধানিক অনৈতিক কাজ করে উনি বলছেন আমি সিবিআই ইডির বিরুদ্ধে রাস্তা নামবো। পশ্চিমবাংলার মানুষ ওনাকে থুতু ফেলবে ওনার মুখে, আর ওনাকে ধিক্কার জানায়। 3 মাস পরে উনি বুঝবেন 50 থেকে কম আসন পাবেন পশ্চিমবাংলাতে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কি বলবে? এইটাই তো আমার প্রশ্ন রইল আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে কোন
কোন নেতা একবারও মুখ খুলেছেন? সেই দীপুচন্দ্র দাসকে জয়ন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে ঝুলিয়ে, আর তারপরে একটি মেয়ে যে একটা মুসলমান থেকে বাড়ি কিনেছে, পয়সা দিয়েছে, তারপরে সেই মানুষটা তার বাড়িতে গিয়ে গণধর্ষণ করে তাকে একটা গাছে বেঁধে ওর চুল কেটে ওকে মানে ভিডিও ভাইরাল করেছে। তা সত্ত্বেও টিএমসির কোনো নেতা মুখ খুলিনি। এই নির্লজ্জ টিএমসি সরকার হিন্দু বিরোধী সরকার, জিহাদি সমর্থক সরকার, আর এই পশ্চিম বাংলার চটি চাটা লাঠি খাবার টেবিলের তলায় লুকোনো জিহাদি সমর্থক মমতা পুলিশ পুরো হিন্দু বিরোধী সরকার। এরা বাঘের বাচ্চা ছিল এই পশ্চিম বাংলা পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ড আর রয়্যাল বেঙ্গল টাইগার থেকে যা তুলে হতো, এখন হিন্দু বিরোধী কাজে লিপ্ত আছে। আমরা 3 মাস পরে ক্ষমতা আসবো আর এই পশ্চিম বাংলা পুলিশকে আবার বাঘের বাচ্চা বানাবো আমরা। বামফ্রন্টের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশে নিয়ে কোনো মুখ খুলছে না, কিন্তু ভেনেজুয়েলার যখন প্রেসিডেন্টকে আটক করা হলো, আমেরিকাকে তুলে নিয়ে যাওয়া হলো, সেই বিষয়ে তারা বলছেন আমরা যখন রাশিয়াতে আর চাইনাতে বৃষ্টি হয়, এই সিপিএমরা ছাতা নিয়ে রাস্তায় বেরোয়। এই সিপিএমদের বুকে ব্যথা ছিল যখন ইসরায়েল অ্যাটাক করছিল হামাস আর গাজার ওপর, কিন্তু বাংলাদেশে সনাতনী হিন্দু মেয়ে আর মা বোনের সাথে গণধর্ষণ হচ্ছে, তখন মুখ খুলছে না। দীপুচন্দ্র দাসকে টেনে হিচড়ে মব লিঞ্চি করে জয়ন্ত পুড়িয়ে দেওয়া হয়, মুখ খুলে না। কারণ এরা হিন্দু বিরোধী আর দেশ বিরোধী নীতির সাথে 34 বছর ক্ষমতা ছিল, এখন শুধু কাগজ কলমে আছে। আর আমি 3, 2, 4, 5 বছর পরে গুগলেও খুঁজে পাবেন না এই সিপিএম।